আছে বন্ধুরা মাদুরাই, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটি ভারতের এথেন্স নামে পরিচিত। 22 আছে বন্ধুরা মাদুরাই, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটি মন্দির। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। তো সমগ্র বিষয়টি ভালো করে জানতে হলে এবং বুঝতে হলে আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখতে হবে। তাই বন্ধুরা, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, এবার আলোচনা শুরু করা যাক। আজকে আমি কন্টেন্টে রেখেছি ভারতের বিখ্যাত স্থানের প্রকৃত নাম ও তার উপনাম। আমাদের ভারতে এমন অনেক বিখ্যাত স্থান আছে যে স্থানগুলো তার প্রকৃত নামের থেকে তার উপনামই বিশেষভাবে পরিচিত। তো আজকে আমরা সেগুলি দেখে নেব, কিছু গুরুত্বপূর্ণ বিখ্যাত স্থান এবং তার উপনামগুলো। এবং এইগুলো আপনারা বিভিন্ন পরীক্ষাতেই পেয়ে থাকবেন, যেমন ডাব্লিউবিপিতে পাবেন, স্টাফ সিলেকশনে পাবেন, ইন্ডিয়ান রেলওয়ে এক্সাম প্রভৃতি বিভিন্ন এক্সামে আপনারা কিন্তু এখান থেকে কম বেশি একটা দুটো প্রশ্ন পেয়েই থাকবেন। তো সেই রকমই গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন এবং এই সুন্দর ইনফরমেশনের দ্বারা নিজেকে আরো অনেক বেশি করে সমৃদ্ধ করে তুলবেন। তো চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি আছে, অর্থাৎ টপিকটি, ভারতের বিখ্যাত স্থানের উপনাম। আমি একটু পেনটা নিয়ে নেবো বন্ধুরা। প্রথমেই দেখুন বন্ধুরা, প্রকৃত নাম এবং আমি রেখেছি উপনাম। প্রকৃত নামে আছে বন্ধুরা ধানবাদ। ধানবাদ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আমি এমনকি কোন রাজ্যে কোনটা অবস্থিত সেটাও রেখেছি। এবং ধানবাদের উপনাম কি? ভারতের কয়লার রাজধানী। 2 নম্বরে আছে বন্ধুরা ডিব্রুগড়। ডিব্রুগড় আসামে অবস্থিত এবং এটি চায়ের শহর নামেও পরিচিত। 3 নম্বরে আছে বন্ধুরা গান্ধীনগর। এটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং এটি সবুজ শহর নামে পরিচিত, গান্ধীনগর। 4 নম্বরে আছে বন্ধুরা গুয়াহাটি। এটি আসাম রাজ্যে অবস্থিত এবং এটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত। 5 নম্বরে আছে বন্ধুরা নীলগিরি। এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং এটি নীল পর্বত নামে পরিচিত। 6 নম্বরে আছে বন্ধুরা হায়দ্রাবাদ। এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এটি মুক্তা শহর নামে পরিচিত। 7 নম্বরে আছে হায়দ্রাবাদ। এটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এটি নিজাম শহর নামে পরিচিত। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে বন্ধুরা আবারও আছে হায়দ্রাবাদ। এটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এটি বিরিয়ানির বিশ্ব রাজধানী নামে পরিচিত। 9 নম্বরে আবার হায়দ্রাবাদ। এটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এটি হাইটেক সিটি নামে পরিচিত। তাহলে হায়দ্রাবাদকে আমরা অনেকগুলো উপনামে দেখলাম। তো এগুলো আপনারা পাশে কমা কমা দিয়েও লিখে রাখতে পারেন, তো আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। 10 আছে বন্ধুরা জয়পুর রাজস্থান রাজ্যে অবস্থিত এবং এটি সিটি অফ প্যালেস নামে পরিচিত। 11 নম্বরে আছে বন্ধুরা জয়সালমীর। এটাও রাজস্থানে অবস্থিত। এটি ভারতের সোনালী শহর নামে পরিচিত। 12 নম্বরে আছে বন্ধুরা জামশেদপুর। এটিও ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এটি ভারতের ইস্পাত শহর নামে পরিচিত। এটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বন্ধুরা এটা। 13 নম্বরে আছে বন্ধুরা কানপুর। এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি বিশ্বের চামড়া শহর নামে পরিচিত। 14 নম্বরে আছে আবারও কানপুর। এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। আমরা যেমন দক্ষিণ ভারতে ম্যানচেস্টার আহমেদাবাদকে বলে থাকি, তেমন উত্তর ভারতে ম্যানচেস্টার কানপুরকে বলা হয়। 15 নম্বরে আছে বন্ধুরা কোচি। তো এটি কেরালা রাজ্যে অবস্থিত। এটিকে কেরালার প্রবেশদ্বার বলা হয়। পরবর্তী দেখে নেব বন্ধুরা। পরবর্তীতে আছে, আমি একটু পেনটা নিয়ে নেব। পরবর্তীতে আছে বন্ধুরা কোচি। তো কোচি কেরালা রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের ভগবানের নিজের দেশ নামে পরিচিত। 17 নম্বরে আছে বন্ধুরা কলকাতা। এটি ভারতের সংস্কৃতির রাজধানী নামে পরিচিত। 18 নম্বরে আছে কোলান। এটি কেরালা রাজ্যে অবস্থিত। এটি আরব সাগরের রাজা নামে পরিচিত। 19 নম্বরে আছে বন্ধুরা লখনৌ। এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি নবাবের শহর নামে পরিচিত। 20 নম্বরে আছে বন্ধুরা লখনৌ, উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি পূর্বের কনস্ট্যান্টিনোপল নামে পরিচিত।
21 নম্বরে আছে বন্ধুরা মাদুরাই, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এটি ভারতের এথেন্স নামে পরিচিত। 22 আছে বন্ধুরা মাদুরাই, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এটি মন্দিরের শহর নামে পরিচিত। তাহলে ভারতের এসেন্স এবং মন্দিরের শহর এই দুটোই হচ্ছে মাদুরাইকে বলা হয়। পরবর্তী দেখে নেব বন্ধুরা, পরবর্তীতে এখনো আছে মাদুরাই, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এটি ঘুমিন শহর নামেও পরিচিত। 24 নম্বরে আছে মালদাহ, এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, এটি আমের শহর নামে পরিচিত। 25 নম্বরে আছে বন্ধুরা মুম্বাই, এটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত, এটি সপ্তদ্বীপের দেশ নামে পরিচিত। 26 আছে বন্ধুরা মুম্বাই, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত, এটি স্বপ্নের শহর নামে পরিচিত। 27 নম্বরে আছে বন্ধুরা মুন্ডি, এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, এটি পাওয়ার হাব সিটি নামে পরিচিত। 28 নম্বরে আছে মুসৌরি, এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এটি পর্বতের রানী নামে পরিচিত। 29 নম্বরে আছে মাইশোর, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত, এটি হেরিটেজ সাইট, এটি হচ্ছে একটি হেরিটেজ সাইট। 30 নম্বরে আছে নৈনিতাল, এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এটি হ্রদের শহর নামে পরিচিত। বন্ধুরা এবার পরবর্তী দেখে নেব, পেনটা একটু নিয়ে নিলাম। পরবর্তীতে আছে বন্ধুরা পাতিয়ালা, এটা পাঞ্জাব রাজ্যে অবস্থিত, এটি রয়্যাল সিটি নামে পরিচিত। 21 নম্বরে আছে পানিপথ, এটি হরিয়ানা রাজ্যে অবস্থিত, এটি সিটি অফ হ্যান্ডলুম নামে পরিচিত। 42 নম্বরে আছে বন্ধুরা পন্ডিচেরি এবং পুদুচেরি, এটি পাচ্চের প্যারিস নামে পরিচিত। এবং 43 নম্বরে আছে বন্ধুরা পুনে, এটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি কুইন অফ ডেকান নামে পরিচিত। তো বন্ধুরা এই ছিল আজকে আমার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা, প্রকৃত নাম এবং তার উপনাম। যতগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে পরীক্ষার জন্য আমি সবগুলি আলোচনা করলাম, মোট 43টা আলোচনা করলাম। তো যদি আপনাদের আমার মনে হয় যে আমার এই ভিডিও দ্বারা আপনারা ভীষণভাবে উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দিন। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবে। তো বন্ধুরা আপনারা এইভাবে আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন এবং সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।